ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস অম্বিকা। শীতের সকালে সুন্দর সুন্দর গাঁদা ফুল দিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে পুরো ব্লগটাই আমার ছোটো মেয়ের ব্লগ, পুরোটাই ওর দুষ্টুমি ভরা ব্লগ। সারাদিনের ওর দুষ্টুমি, ওর কাজ কারবার সব দেখো তোমরা, কতটা পরিশান করে, কতটা দুষ্টুমি করে। চলো দেখতে থাকো কি কি করছে। এই দেখো এখানে দরজার ওই লকটা নিয়ে কিভাবে খেলছে। ওর এইটাকে উপরে তুলে আবার তাকে নিচে নামাতে ওর খুব ভালো লাগে, ওইভাবেই করতে থাকে। এই দেখো আমার সাথে টুকি করছিল, আবার এদিকে এগিয়ে আসছে। কোনো সময় এক জায়গায় দাঁড়াবে না, অল টাইম এদিক থেকে ওদিক এখন হাঁটতে শিখেছে, শুধু এদিক ওদিক করে বেড়াচ্ছে। এই জন্য ওকে ছাদে নিয়ে এসেছি। ছাদে একটু রোদ আছে, তো তো চলে শীতকালে একটু আয় রোদেও করা ঘুচু। হবে, ওরও একটু খেলা হয়ে যাবে। তার জন্য এই ছাদে নিয়ে এসেছি, ওকে নিয়ে খেলছি। ও কত দেখি তোমার খুশি জিভ হয়েছে দেখো। দেখি। তুমি বাচ্চারা ভাগ, অনেকটা জায়গা খোলা পেলে ও তুমি ভাগ সেখানে খাবে? বেশ ঘুরে হ্যাঁ ঘুরে খেলতে পছন্দ করে। তুমি ভাগ ও খাবে? সেটাই করছে, কই ওর বেশ ভাগ ভালো খাবে? লেগেছে। কিন্তু খাবে একটা ও। কি, কিছু কই নোংরা তোমার পেলেই জিভটা তো সেটা দেখি। নিয়ে ও মুখে তুলে তোমার দেবে। চুল তার বাঁধবে? জন্য আবার একটু লক্ষ্যও রাখতে হচ্ছে। ওই দেখো ছুটে ছুটে আসছে, ওকে আমি ডাকছি আয় আয় আয়, তো আমার দিকে এইভাবে ছুটে ছুটে আসছে। এই দেখো পাশে লঙ্কা গাছ, টমেটো গাছ হয়েছে। ভয়ও কে লাগছে কখন আসে? না ধরে আমার ছিঁড়ে দেয়, ঘুচু নাকি? একটু লক্ষ্য রাখতে হচ্ছে। চলো চলো বাবু, দেখো তুমি চললো, চুল ওর বাঁধবে? পিছন পিছন আমায় যেতে হ্যাঁ হবে, কারণ ওইদিকে কি আর একটা ছাদ আছে, তুমি সেখানে না চুল চলে বাঁধবে? যায়। সেই ছাদটা তো ঘেরা নেই, একটু সমস্যা, সেই তুমি জন্য চুল বাঁধবে? কেমন করে চুল বাঁধবে চললেন দেখি? উনি। এই দেখো এখানে একটা কই ড্রেন আছে, সেখানে নোংরা, ওইটা ওখানটা হাত দিয়েও দিও হাত না, দেবে। যত নোংরা নোংরা জিনিস আছে। নিয়ে ওর খেলা। ছি ওই ছি দেখো ছি, মাটিগুলোকে টেনে ছি টেনে করে আনছে, দাও, আমি ছি ওকে করে বারণ দাও, ছি করছি করে দাও। হাত দিস না। কই আর ওঠো এখন ওঠো। কি শোনার বয়সও নেই। এবার ওকে নিজেই নিয়ে এলাম। এখানে ও ওয়াকারটা নিয়ে খেলছে। ওয়াকারটা এখন প্রয়োজন পড়ে না, কিন্তু ও নিচে, আমি এখনও ওকে তুলিনি, কারণ ওটা নিয়ে ও খেলে কখনো কখনো। হয়ে গেল ওয়াকার নিয়ে খেলা। এবার ওই চেয়ারটাকেও টানবে। এই দেখো আবার গেছে ওই দরজার লক, দরজা বন্ধ, তার জন্য কিছু করতে পারলো না। চলো তোমরা নিজেরাই দেখতে থাকো, আমি আর কিছু বলছি না। ও কি কি করছে তোমরা নিজেরাই দেখো, যেখানে কিছু বলার থাকবে আমি নেবে? আবার বলবো। চেয়ারটা নেবে? নেবে? কয় বার করো, বার করো না। বসো, এসো বসো। পড়ে যাবি তো এরম করে। কয় রে, আয় আমি বসিয়ে দিই, আমি বসিয়ে দিয়েছো। এছো এছো, আমি বসিয়ে দিয়েছো। বসেছো? 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 কেমন করে দোল দোল করে এবার করে দাও। এটা কি? উড়ি বড়ি বড়ি বড়ি, এই তো দোল দোল করছে আমার মাটা। দোলে 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 দোলে, করো আবার করো। দোলে, পড়ে যাবে আস্তে আস্তে। বাবু, বাবু, তুমি ভাগ খাবে? খাবে? বাবা তোমার চুলটা দেখি, চুলটা, তুমি চুল বাঁধবে না? বাঁধবে না? কয় দেখি দেখি দেখি, মুখটা দেখি আমার বাবাটা। করে জল খেতে হয়? ওরম করে জল খায়? ওরম করে নয় বাবা, তুমি, তোমাকে আমি শিখিয়েছি তো। ধরো ধরো ধরো, ভালো করে ধরো। ধরো, নাও জল খাও, খাও জল খাও, খাও জল খাও। কই আমায় দাও, আমায় জল দাও বাবু, দাও, যাও জল দাও। যা যা বলো, যা যা করে দাও। এদিকে আয়, একটু কি করে দাও তো মামা। কি এগুলো, কি এগুলো? হ্যাঁ, ফেলে দাও, ছুঁড়ে দাও, যা করে দাও, যা। এখানে
এখানে আবার আমায় কিছু বলতে হলো। এই দেখো এখানে আমার আলমারিতে একটা ঠাকুর লাগানো আছে, তো ওটাকে দেখছে, দেখে নোনো করছে, প্রণাম করছে দেখো। এই দেখো আমার শোকেস থেকে সমস্ত জিনিস বার করে নষ্ট করে দিচ্ছে, শোকেসের কাঁচটা ভেঙে ফেলেছে। এখন ওই শালিমারের নারকেল তেলের কোটো, তার মধ্যে ওর দিদির নুপুরগুলো রাখা আছে, সেটা ওর দরকার। সেটা খুলতে পারবে না, কিন্তু এই যে এরকম করে নাড়ালে বাজে, ওটাই ওর ভালো লাগে। ওটা নিয়ে এখন খেলা হচ্ছে, বেশিক্ষণ না, বাস কিছুক্ষণ, বাস ওটার প্রতি ইন্টারেস্ট খতম। রাখতেই যাচ্ছে ওটাকে, এবার হয়ে গেল, আর দরকার নেই ওটার, ব্যাস ফেলে দিল, হয়ে গেল, চললো এবার এদিক ওদিক। এই দেখো গার্ডার, ছেঁড়া গার্ডার পেয়েছে, সেটাকে এরম ধরে ধরে টানছে। আমার এই সব সময় লক্ষ্য যেন মুখে না পড়ে। একটা কোটো, ফাঁকা কোটো, ওকে আমিই দিলাম, এটা এটা নিয়ে খেলে, এটাকে ভাঙলেও ভাঙবে না, এটা নিয়েও টাইম পাস করছে। সারাদিন ওদের সঙ্গে সময় কাটানো ভালোও যেমন লাগে, তেমনি কখন মাঝে মাঝে বড়ই বোর লাগে, কখন মনে হয় ঘুমোবে, একটু নিজে রেস্ট পাবো। চল, কোথায় যাচ্ছিস? যেও না। এই দেখো ওইদিকে ও ঠাংমার করে ঘরও চলে যাচ্ছে, ও জানে ওখানে ঠাংমা থাকে। আমি খুব মানা করছি যেও না, সেই জন্য কিছু দাঁড়িয়ে গেল, নাহলে সোজা গটগট করেও চলে যেত। আবু করো এখানে, না ভু করো। হিচি করেছিস? আবার একটু দরজার বাইরে নিয়ে এলাম উঠোনের দিকে, দেখো হিসি করে ফেলেছে, প্যান্টে হিসি করে, কি কাণ্ড, নিজেরই হিসি নিজের ভালো লাগছে না, করেছিস? এইভাবে ভিজে গেছে, হ্যাঁ, পায়ে ধুলোটা আটকে গেছে, হিসি ভিজেছিল করেছিস? বলে, সেটা ওর নিজেরই ভালো ছি লাগছে ছি না, ছি 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 ছি। তাকাচ্ছে কি বারবার। হলো পায়ে, কি হলো পায়ে, কি হলো? যা যা বলো। এই যে প্যান্ট চেঞ্জ করে নিয়ে এলাম আবার, এখন একটা হাতে লোহার লক নিয়েছে, সেটাকে খেতে খেতে চললেন উনি। যা কিছু পাবে সবটা ওর মুখে, সবটা নিয়ে আগে মুখে পুরে দেবে। কি কি এই খাচ্ছিস? দেখো কন্টিনিউয়াসলি ওটা দেখবে মুখে রাখে, ওটাকে আমাকে মাঝে কি মাঝে খাচ্ছিস? ধুয়ে, যার জন্য ওকে দিতে হয়। কি কি এই দরজা, ওকে বলছি কি দরজাটা ঠেলো, ঠেলো, দরজা দরজাটায় ঠেলো। ঠেলো, ওইটা দিয়ে ও ধাম ধাম করে দরজায় আওয়াজ করছে, দরজায় ঢাকছে। এই দেখো ওইদিকে আমার একটা জায়ের বাড়ি, ও তাকে জেম্মা বলে, জেম্মা রোজ ওকে বেড়াতে নিয়ে যায়, ওই জানলা দিয়ে জেম্মা দেখছে কই? জেম্মাকে দেখা যাচ্ছে ডাকো ডাকো কিনা। ডাকো ডাকো ডাকো। আমি ওকে বলছি জেম্মাকে ডাকো, ওইদিকে তো, জেম্মাকে জেম্মাকে ডাকো, ডাকো। ও মাঝে মাঝে জেম্মা ডাকছে, চলো টাটা যাবো। কিন্তু জেম্মা তো রান্না করছে, জেম্মা, ঝট করে আসতেও পারছে না, ওই ও জানলা দিয়ে জেম্মা, কথা বলবে। রোজ বকে বিকেলবেলা দাও জেম্মার জেম্মাকে, সঙ্গে বকে দাও। ঘুরতে বেরোবে, জেম্মাকে দেখলে আর এই থাকবে না। আয়। হ্যাঁ, ওই দেখ কি বলছে জেঠু, বলো তুমি বলো, কি জিজ্ঞেস করছে জেঠু? ওই দেখো ওর জেম্মা এসেছে, ওর সাথে কি কথা বলছে, ও কথা বলছে যাবে বলে, কি বলছে শোনো। জেম্মা কি করছে, একটু কি করছে? বল চলো টাটা যাবো, চলো। এখন জল খাওয়াবো ওকে, জল তেষ্টা পেয়েছে, ও ছোট থেকেই গ্লাসে জল খেতে পারে, আমি গ্লাসে করেই ওকে জল খাওয়া শিখিয়েছি, ওইভাবে মুখ দিয়ে জল খায়, যার জন্য আমার বাইরে খুব সুবিধা হয়।
বোতল নিয়ে গেলে, জলের বোতল নিয়ে গেলে তো তার ওপরে যে ঢাকনাটা থাকে গ্লাসের শেপের, সেটা দিয়েই ওকে জল খাওয়াতে পারি। আলাদা করে জল হুম, খাওয়ানোটা ফিডিং নাও বোতলে খাও আমি খাও। খাওয়াই না। এই দেখো জল খাচ্ছে। এই এখন ওকে স্নান করাবো। এই যে ওর বেবি মাসাজ অয়েল হিমালয়ার, ড্রেসটা রেডি করে রাখলাম স্নান করে যাতে এসেই সঙ্গে সঙ্গে পরাতে পারি, নাহলে খুঁজতে টাইম লাগে তো। এটা ওর টাওয়াল এগুলো দিয়ে ওকে স্নান করানোর পর গা মোছা পায়। দেখো বসে আছে, স্নান করতে খুব ইন্টারেস্ট। এই যে আমি ওকে তেল মাখাচ্ছি, ও ডিস্টার্ব হচ্ছে, মানে কখন ওকে জলে নামাবে। এইসব বন্ধ করো, ও বলতে চাইছে এসব তেল মাখা বন্ধ করো, আমাকে জলে আগে বসাও। দেখছো যতবার আমি ওকে তেল মাখাতে যাচ্ছি ততবার ও আমার হাতটা সরিয়ে দিচ্ছে, চেঁচাচ্ছে। কিন্তু জলে যখন বসিয়ে দেবে তুমি দেখবে তখন কিভাবে ও আনন্দ। এই যে এই টাবটার মধ্যে ওকে জল রেডি করেছি, গরম জল ঠান্ডা জল মিক্সড করে। এই দেখো এই দেখো কত ইন্টারেস্টের সাথে ঢুকছে, দেখো এই দেখো খুব আনন্দ জলে। বসো। জলে একবার বসিয়ে দিলে খুব আনন্দ, জল নিয়ে চান খেলতে, জল নিয়ে জলে চান করতে পছন্দ। এখানে কোনো বিরক্তি নেই। দেখো পড়ছে দেখো জলেতে, খুব এনজয় করে চানটা করে ও, ভালো লাগে। কিন্তু এর আগের বছর ফার্স্ট ওর তখন মানে অক্টোবরে জন্মেছিল, তারপরেই ঠান্ডা, সেই টাইমটা স্নান করাতে ওকে আমার যে কি মানে হয়েছে অবস্থা, সারা পাড়া জানতো স্নান করছে। এই দেখো রেডি, থ্রি ছাদে নিয়ে ঘুচুং এসেছি রোদে রেডি। স্নান টান করি, একটু এসো। রোদটা গায়ে ইয়ে করবো বলে। এই জুতো পরিয়ে দিয়েছি, ঘুরছে টুকটুক করে। মাথার চুলটাও তো অনেকটা বড়, চুলগুলোও শুকিয়ে যাবে। কিছুক্ষণ ছাদে ঘোরার পর তারপর ওকে নিচে নিয়ে যাব, তারপর খাবার রেডি হচ্ছে, গিয়ে ওখানে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে। দুপুরে লাঞ্চ করাবো, লাঞ্চ করে শুয়ে পড়বে। দুপুরবেলা একটা লম্বা ঘুম দেয়, ফ্রেশ লাগে, সন্ধ্যা থেকে অনেকটা টাইম ও জেগে থাকতে পারে। বেশিক্ষণ সন্ধ্যের পর খুব একটা যে জাগে তা নয়। এই দেখো এখানে একটা জিনিস দেখায়, আমরাই শুধু রোদ পোয়াচ্ছি তা নয়, দেখায় আর একজন আমাদের সাথে রোদ পোয়াচ্ছে, দেখতে পাচ্ছ খুব দূরে আমাদের পাশের বাড়ি যে ছাদটা আছে। ওই দেখো ওই দেখো জুতো, এটা কেন করছে, জুতোটাও ডিস্টার্ব হচ্ছে, একটা দিকে জুতো খুলে গেছে, যার জন্য ও বারবার ওর চলতে গেলে একটু অসুবিধা হচ্ছে। ও নিজেই মানে ওটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তো বুঝতে পারছে না কিভাবে ও ঠিক করবে জুতোটাকে, ওই দিকের বেল্টটা বারবার খুলে যাচ্ছে। তো আমি ঠিকঠাক লাগিয়ে দিয়েছি, বাস এবারও এবার ঘুরে বেড়াচ্ছে, চলছে। এই এই দেখো নোংরা নেওয়ার টেন্ডেন্সিটা আয় ওর উঠে আয়, যায়নি, এসো ও এসো। সেই নোংরা কে হাতে আসে? দেবেই। ঘুচুং তার নাকি জন্য বেশিক্ষণ ওকে টুকি? আর ছাদে আমি রাখিনি, নিয়ে চলে এসেছি। স্নান করার পর যদি গায়ে হাতে পায়ে নোংরা লাগায়, এই দেখো খাবার রেডি হচ্ছে ওর, এবার আমি খাবারটা নামাবো। ডাল, সব সবজি দিয়ে ডাল সেদ্ধ করেছি, তাতে ভাত দিয়ে ওকে পেস্ট করবো। এই দেখো ছাঁকনি দিয়ে আমি ওকে পেস্ট করে এইভাবেই খাওয়াই। এরমভাবে খাওয়ালে ও খাওয়াতেও সুবিধা হয়, খেয়েও নেয় অনেকটা, ও লাঞ্চে অনেকটাই ভাত খেয়ে নিতে পারে। এই হচ্ছে আমার পেস্ট করা হয়ে গেছে, এই দেখো খাবারও রেডি। এবার আমি চামচে করে ওকে বসে বসে খাইয়ে দেবো, খেয়ে নেয়, ডিস্টার্ব করে না। এই যে দেখো খেয়ে নিচ্ছে অল্প অল্প করে, এই দেখো ব্যাস, খাওয়া কোনো ইয়ে নেই, খেতে খেতে ও গল্প করতে করতে খেয়ে নেবে। খাওয়া হয়ে গেলে এবার আমি ওকে ঘুম পাড়াবো। এই দেখো শুইয়ে দিয়েছি ওকে, পায়ে বালিশ দিয়ে দুলিয়ে দুলিয়ে আমি ওকে ঘুম পাড়াই, এরকম করতে করতে ঘুমিয়ে যায়, বাস ঘুমিয়ে গেল।
চলো টাটা বাই বাই, আবার পরে একদিন।